কেউ খাবে তো কেউ খাবে না, অটো বন্ধ করতে হবে, কেউ খাবে তো কেউ খাবে না, অটো ডাইরেক্ট বন্ধ করে দেন। অটো ঢাকা শহরকে অটো রিক্সা মুক্ত করার জন্য অটো রিক্সাকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে। বাসা পার্কিং থেকে গাড়ি বের করার সময় বাম দিকে ধাক্কা মারছে, ডান দিক দিয়ে গাড়িটা পরে আমার এই দেখেন কি অবস্থা হয়ে গেছে, ভেঙে গেছে। বাসা থেকে যে গাড়িটা বের করবো, হ্যাঁ অটোর সাথে অটোই মারছে, আমি বের হচ্ছি ও বাম দিক দিয়ে এসে মারছে, ডান সাইডে এটা ভেঙে গেছে। এটা চেঞ্জ করতে 4,500 টাকা লাগে। তো আমাদের গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না, কিন্তু আমাদের ছোট ভাই বোনেরা যারা পড়ালেখা করে সন্ধ্যার পরে তারা বই খাতা নিয়ে পড়তেই পারে না কারেন্টের জন্য। আর এই আমি খবর নিয়ে যতদূর জানছি অটো রিক্সার কোনো লাইসেন্স নাই, এটা একটা অবৈধ জিনিস। কেন চলবে বাংলাদেশে? ঢাকা শহরে কেন চলবে? ঢাকা শহরে তো পরিবহনের কোনো অভাব নাই, বাস আছে, সিএনজি আছে, নতুন করে মেট্রো রেল আসছে, লেগুনা আছে, রিক্সা আছে, ঘোড়ার গাড়ি আছে। তারপরে অটো রিক্সার তো কোনো দরকার নেই, হুন্ডা আছে, উবার আছে, পাঠাও আছে, কোনো গণপরিবহনের তো অভাব নাই। তারপরেও কেন অটো রিক্সা? এই অটো রিক্সা তো আমাদের জন্য একটা হুমকি। কখন কোথায় কি অ্যাক্সিডেন্ট হয় আমরা কেউ জানি না, বুঝি না। একটা অটো রিক্সা চার্জ দিতে 120 টাকা কারেন্ট। তারপর হচ্ছে কাকা আর কি জানি এটার বিরুদ্ধে রিট করা আছে, হাইকোর্টের একটা মামলার একটা রায় আছে, মামলা রায় হয়ে গেছে, হাইকোর্টের মামলার রায় আছে। এই যে এই অবৈধ সরকার কিন্তু ওই রায়কে অবমাননা করে নিজে নিজে মৌখিকভাবে ঘোষণা দিচ্ছে, কি ঘোষণা দিচ্ছে? যে অটো চলবে। এই অবস্থায় চলতেছে এখন এরা পুরো রাজধানীবাসী পুরা জিম্মি। আমরা মনে করেন যে আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা 1.5 ঘন্টায় যাই, যানজটের মধ্যে পড়ে থাকতে হয়। ঢাকা শহরের আয়তন কিন্তু আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু গণপরিবহন এই অটোটা আসার পরে এই যানজটটা আরো জটলা লেগে গেছে। যানজটের কারণে মানুষ চলাচল করতে পারছে না। সরকারি পট পরিবর্তনের কারণে এদের মুখে এখন হাসি নাই। আর এই যে ওনারা যে রিক্সা চালায় ওনাদের ইনকামটা একেবারে কমে গেছে। ওনাদের কিস্তি, নিজের পেট্রোল ওনাদের কিস্তি, বাজার, ওনাদের ছেলে মেয়ের লেখাপড়ার খরচ কেউ ঠিকভাবে দিতে পারতেছে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের সকলের জনমানুষের আকুল আবেদন, এই অবৈধ অটো রিক্সাকে ঢাকা শহর থেকে যেন নির্মূল করা হয়। আপনাদের ভিজিটিং কার্ড আছে? দেন। অটো বন্ধ করলে ঢাকা শহরে কারেন্ট কাটটু কমবে। আরে এই এলাকায় চলবে কি অবৈধ জিনিস থাকবেই না। আমরা ঢাকা থেকে অটো একবারে নির্মূল চাই। এই অটো বন্ধ দিলে ঢাকা শহরেও আপনার কারেন্টের ঘাটতি কমবে, এতে সরকারের সব দিক থেকে সুযোগ সুবিধা পাবে। এই অটো পঙ্গু হাসপাতালে দেখেন বেলা অটোর অ্যাক্সিডেন্টে কত লোক পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। ওরা প্রাইভেট মারে, ওরা যে কোনো হুন্ডা মারে, সাধারণ জনগণের জোরে টান দিয়ে ওরা মোটর সাইকেলের সাথে প্রতিযোগিতা করে, প্রাইভেটের সাথে প্রতিযোগিতা করে। ওরা যে কোনো মুহূর্তে ওরা যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটায়। আপনাদের কাছে আহ্বান থাকবে যে দ্রুত এই অটো একবারে ঢাকা শহর থেকে নির্মূল করার জন্য। ধন্যবাদ। আমরা সবাই এখানে যা আছি আমরা সবাই রিক্সা চালক। এই অটো চাপে মিরপুর 1 নাম্বার থেকে চলে আসছি এলাকায়, যে অটো মনে হয় কমে এনে এই এলাকায় দিকে অটো আরো বেশি। এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার খরচ পর্যন্ত, আমরা ভাত খাওয়ার খরচ পর্যন্ত আমরা উঠতে পারতেছি না। বাড়াইছি ভাই, সকালবেলা বাড়াইছি রাস্তায় খালি ঘুরি ভাড়ার জন্য। ভাড়া যখন একটা আসে, একটা অটো রিক্সা এলাকা আইন কত দিব না দিব এটা বলে না, খালি কয় আহেন 100 ভাড়া কইতে আছে 30 টাকা আহেন। আমরা আর কি করবো? বাংলা রিক্সা আমরা তত নিতে পারি না, তখন তো শরীরে পরিশ্রম করে চালাইতে হয়। অটো রিক্সা তো মনে করেন পিক আপ মারে আর টানের উপরে থাকে। আমরা মনে করেন বাড়াইছি মনে করেন 12টার দিকে বাড়ানোর পরে এই মাত্র আমি আহনমন্ত্রের মধ্যে 100 টাকা মারতে পারি নাই। এই অবস্থা, ঠিক আছে। যে জায়গায় যায় ওই জায়গায় অটোওয়ালা সব আম করে সবসময় প্রাশনি করতেছে, ভাড়া ধরতেই পারতেছি না। এখন জন্য তাদের প্রতিবাদ চাই, তাদের ব্যান একদম স্টপ। আমরা ছাত্র দলের সাথে রিস্কালা সবাই আন্দোলন করছি। এখন আমরা কেউ পাবো না, তা হবে না। এটাই ভাই বক্তব্য শেষ। এই আন্দোলনটা কেন আমাদের আন্দোলনটা হইব এরকম যে এই আন্দোলনের আগে আমরা যারা স্কলার ভাইরা আছি তার আমরা 800-900-1000 টাকা কামাইছি। আমাদের সংসার পরিবার আমাদের অনেক ভালো চলছে। এই বর্তমানে আন্দোলনের পরে এই অটো রিক্সা যারা আছে এরা সবাই মনে করেন মেন উঠে উঠতে গেছে, এর জন্য আমাদের ইনকাম নাইকে। আজকে আমি 1টা বাজে বাড়াইছি, হতো 50 টাকা মেয়েছে। 50 টাকা তো আমার পকেট করতে জায়গা, তো আমি আমার পরিবারকে আমি কী খাওয়াবো? আমাদের সংসারে অনেক অশান্তি, ঠিকমতো ভাত পানি দিতে পারি না, অনেক অশান্তিতে আছি। আমাদের যারা রিক্সাওয়ালা ভাইরা আছি এটা নিয়ে আমরা আন্দোলন করতে চাই যে কোনো অটো রিক্সা
কোনো শহরে কোনো অটো রিক্সা উঠতো না, উঠলে পরে আমরা ভাঙচুর করবো, এটা নিয়ে আমরা প্রতিবাদ করবো। অটো রিক্সা যারা আছে তারা মানে অলি গুলিতে চলবো, কিন্তু মেন অটো উঠতে পারবো না। আর আমাদের মোটর দিয়ে চলে, হ্যাঁ এই অটো যে মোটর, এই মোটর গুলো চলে 100 টাকা ভাড়া, 50 টাকা দিতা আঙ্গুর পা রিক্সার মধ্যে যাত্রী উঠে না, এটা আঙ্গুরদের যাত্রী ওরা টান দিয়ে নিয়ে ফেলা, এই জন্য আমরা যাত্রী পাই না। আমি আজকে 1টা বাজে এসেছি ভাই, আমি মাত্র 50 টাকা মেয়েছি, যা 50 টাকা যদি আমি মারি তাহলে হারা দিনে এই বেলা কয় টাকা মারবো, তাহলে আমি বাসায় কি নিয়ে যাবো? আমি মিরপুর কিস্তি আছে, জমা আছে, আমার গাড়ি 120 টাকা জমা দেওয়া লাগে, তাহলে আমি যদি 50 টাকা মারি তাহলে আমি 50 টাকা কি জমাতুম ভাই? আমি মিরপুর 1 নাম্বার থেকে এখানে চলে আইছি, যে ওইদিকে অটোর এত চাপ, যে অটোর চাপের জন্য ওদিক খ্যাপ পাইনে বিদায় চলে আইছি এলাকায় দিয়ে আরও অটো। এমন পরিস্থিতি হয়েছে প্রতিদিন আমাদের রিক্সা জমা 110 টাকা দিতে হয়, খাওয়ার বিল দেয় 200 টাকা, এমন বর্তমান 400-500 টাকা ভাড়া মারা কাটা নাই। হোটেলের 100 টাকার ভাড়া 50 টাকা নাই, 50 টাকা ভাড়া 20 টাকা টানে, ওরা জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট করে, আর আমাদের এই সাধারণ রিক্সা লাগে মাইর দেয়, এমন লোক আছে। এই আবার অটো এমন পরিস্থিতি হয়ে গেছে, আমাদের সাধারণ রিক্সাওয়ালা মতন সংসার চালানো খুব কষ্টকর হয়ে গেছে। আমরা কিস্তি আছে, আমাদের বউ ছেলেমেয়ের লেখাপড়া আছে, আমরা কোনোভাবে চলাতে পারতেছি না। এমন পরিস্থিতি, রাস্তাঘাটে অটোরা জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট করে, মোটর সাইকেলে মেরে দেয়, প্রাইভেটে মেরে দেয়, আর আমাদের দোষ হয়, আমাদের উল্টে পিটেন মারে। সেই জন্য আমরা আহ্বান করবো যে অতি শীঘ্রে এই অটো ঢাকা শহর থেকে অটো বন্ধ করতে হবে। যেরকম এই সরাসরি সরকারের যেরকম আমরা আন্দোলন করি, রিক্সাওয়ালা ছাত্র সমাজের সাথে আন্দোলন করেছি, এই যে আমি রাবার বুলেটের আঘাত খাইছি, ইট খাইছি মিরপুর 10 নম্বর থেকে, আমরা ছাত্রকে সাথে আন্দোলন করে সরকারকে যেরকম পতন করেছি, এই অটো রিক্সাওয়ালাগুলো আমরা পতন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। অটো আগে শহরে চলতো না, আগে অটো সাইডে চলতো, এখন পুরো ঢাকা সিটি মেন শহরে পুরো সব জায়গায় অলিগলিতে ছাড়িয়ে গেছে। আগে ওরা অটো অলিগলিতে চলাইতো, এখন ওরা মেন রাস্তায় অটো চালাইছে, ভিআইপি রাস্তাতে চালাইছে, আর এখন আমাদের পেটে ভাত হচ্ছে না। এমন অবস্থা, আমরা বাড়ি যাব সেই টাকা বর্তমানে আমরা গোছাতে পারতেছি না। আহ্বান করি আমাদের সরকার এনার কাছে আহ্বান থাকবে যে অতি শীঘ্রে এই অটো বন্ধ করে দেওয়া হোক। ধন্যবাদ। ওরা ভাই আগে 9টার পরে ছাড়া উঠতো না, ওখানে সকাল সন্ধ্যা সবসময় অল টাইম রোডে থাকে, মাইক্রো প্রাইভেটের লগে পারাপারি করে গাড়ি টানে, উড়াদুরা টানে, বিনিময়ে আমাকে পায়ে রিক্সার গাড়িতে কেউ উঠতে চায় না। প্রতি মাস শেষ আমাকে ঘর ভাড়া দিতে হয়, জমা দিতে হয়, অনেক খরচ, এবং পাবলিক মনে করেন আমাকে রোডে উঠতে চায় না, আমাকে পায়ে রিক্সা উঠতে চায় না, অনেকেই অনেক কষ্ট হয় আমাকে ওই বিনিময়ে। আর ওরা যদি উপরে ওঠে, ওইটা মাইক্রো প্রাইভেটের লগে মোটর সাইকেলের লগে পাল্লাপাল্লি করে চালায়, ওইতে দুর্ঘটনা ঘটে অনেকেরই। হ্যাঁ, না ওরা তো সিটির ভিতরে থাকতো, সিটির বাইরে থাকতো, এখন তো সিটির ভিতরে উঠে আছে। হ্যাঁ, পুরা সব জায়গায় সিটির ভিতরে ওঠে, এটাই আর কি সমস্যা বেশি। ওইটা পারাপারি করে মোটর সাইকেলের লগে চালায়, প্রাইভেটের লগে চালায়, এতে অনেক সমস্যা। আমাদের দাবি মানে আগে যেরকম চলছে আর ওরকম চললেই হয়। হ্যাঁ, মানে সিটির ভিতরে জানি না, ওটা আগে ট্রাফিক সার্জেন্ট উঠতে দিত না, অনেক ভালো থাকতো। তো বর্তমানে ওরা উপরে উঠলে অনেক ঝামেলা হয়ে যায়, আমাদেরও সমস্যা হয়ে যায়, বড় গাড়িরও সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আবার ভাড়াও কমে টানে। হ্যাঁ, ভাড়াও কমে টানে। সকালবেলা